আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমেরিকার ওয়াল স্ট্রিট মার্কেটে যে দরপতন হয়েছে, যে ধস নেমেছে, সেখানে যে সুনামি বয়ে গেছে তা নিয়ে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2রা এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে জনকেন্দ্র সাংবাদিক সম্মেলন এবং হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সামনে রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেন। এটি ঘোষণার পর তিনি এই দিনটিকে লিবারেশন ডে বলে আখ্যায়িত করেন। কিন্তু এই ঘোষণার পরপরই, এই রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণার পরপরই দেখা গেছে যে ওয়াল স্ট্রিটে স্টক মার্কেটে 1679 পয়েন্ট দরপতন ঘটেছে। ঠিক এই ঘটনার পরপরই উনি যে চায়নার যে পণ্য আমেরিকাতে ঢুকবে তার উপর 34% মানে 34% ট্যারিফ ইম্পোজের কথা বলেছেন। ঠিক পরদিনই চায়নাও ঠিক সমপরিমাণ, অর্থাৎ আমেরিকার যেসব পণ্য চায়নায় যাবে তার উপর তারা 34% রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করে বসে। এতে করে একটা বিশ্বজুড়ে একটা ট্রেড ওয়ারের মতো শুরু হয় এবং পরদিনই দরপতন হয় 2200 পয়েন্ট। অর্থাৎ 2 দিনের ব্যবধানে এই যে দরপতনে ওয়াল স্ট্রিট জার্নাল অর্থাৎ ইউএস স্টক মার্কেট থেকে প্রায় $5 ট্রিলিয়ন উধাও হয়ে যায়। স্টক মার্কেটের ধর্মটা আসলে এরকমই, যদি কোনো কারণে রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত, কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ বা কোনো ধরনের প্রাকৃতিক বড় ধরনের বিপর্যয়, এই ধরনের কোনো ঘটনা ঘটলে খুব রাতারাতি দরপতন ঘটে এবং তাতে করে অনেক টাকা মার্কেট থেকে আউট হয়ে যায়। এতে বড় বড় ব্যবসায়ীরা যেমন ব্যবসায়িক গ্রুপগুলো ক্ষতিগ্রস্ত হয়, তার পাশাপাশি ক্ষুদ্র যারা বিনিয়োগকারী তারাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। তো এই 2 দিনের ব্যবধানে যেই কথা বলছিলাম যে প্রায় $5 ট্রিলিয়ন, ইটস এ বিগ অ্যামাউন্ট, এটা আমেরিকার ওয়াল স্ট্রিটের স্টক মার্কেট থেকে উধাও হয়ে গেছে। শুধু ইউএস স্টক মার্কেটের কথাই আমরা বললে হবে না। এখানে ওয়াল স্ট্রিট হচ্ছে বিশ্ব অর্থনীতির একটা নিয়ন্ত্রণ করে। এই কারণে এই ধসটা শুধু যে ওয়াল স্ট্রিট বা ইউএস স্টক মার্কেটে সীমাবদ্ধ ছিল না, তার পর দিন থেকে দেখা গেছে যে ইউরোপিয়ান স্টক মার্কেট, এশিয়ান স্টক মার্কেট সব জায়গাতে এর প্রভাব পড়েছে। তো এই নিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা যা বলছেন তা হচ্ছে যে এই $5 ট্রিলিয়ন উধাও হয়ে গেছে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে এর ফলে সারা বিশ্বের যে অর্থনীতিতে একটা ব্যাপক মন্দা ভাব দেখা দেওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। পাল্টাপাল্টি এই শুল্ক নির্ধারণে শেষ পর্যন্ত যা যা নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে, সেটা সবগুলি যে ঠিক থাকবে এমন কথা নেই। কিন্তু তারপরেও এটা নিয়ে যত কিছুই হোক, এটা রিভিউ হোক, রিফিক্সিং হোক, কিন্তু এই ধস নামার কারণে যে আঘাতটা এসছে অর্থনীতির উপরে, এটা নিয়ে বিশ্ব অর্থনীতি অনেক দিন টালমাটাল থাকবে, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আমেরিকার এয়ারলাইন্স ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা, টেকনোলজি বিজনেস, তারপর যারা এই যে পোশাক আশাকের ব্যবসা, সব কিছুর উপরেই একটা ব্যাপক প্রভাব লক্ষণীয়। আমরা যে জায়গায় যা বলছিলাম, যে বিষয়টা আলোকপাত করছিলাম, সেটা হচ্ছে যে এই ধরনের একটা বড় দরপতন যখন ওয়াল স্ট্রিটের মতো জায়গায় হয় এবং তার প্রভাবে অন্যান্য দেশে এর প্রভাব পড়ে, তখন এই টোটাল ইকোনমির উপর, ওয়ার্ল্ড ইকোনমির উপর যে প্রভাবটা পড়ে, এটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে বা দ্রুত ছেড়ে যাবে এরকমটা ভাবার কোনো কারণ নেই। এটার প্রভাব দীর্ঘদিন চলতে থাকবে এবং এটা তো শুধু ঘোষণাতেই যদি সীমাবদ্ধ থাকতো তাহলেও একটা বিষয় আমরা বলতে পারতাম। কিন্তু ট্রাম্পকে খুব রিজিড মনে হচ্ছে এসব বিষয়ে। এটা কতটা রিভিউ হবে, কতখানি সে আবার রিফিক্সিং করবে, সেটা আমরা জানি না। তবে ট্রাম্প 4 তারিখে ফ্লোরিডাতে তার বাসা থেকে বেরিয়ে গলফ কোর্সে যাওয়ার সময় একটা সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে এটা হচ্ছে টাকা বানানোর একটা মোক্ষম সময়, মানে এই যে
রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করা হয়েছে। এতে করে অর্থনীতিতে যারা সুযোগ সন্ধানী বা যারা ব্যবসা বাণিজ্যের ওই অলিগলিগুলি ছিলেন তারা হয়তো খুব দ্রুত অনেক টাকার মালিক হয়ে যেতে পারবেন। এবং উনি চীন যে পাল্টাপাল্টি 34% বা 34% রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছে, এতে ট্রাম্প খুব বিরক্ত হয়েছেন এবং এটা বলেছেন যে চীন যে খেলাটা শুরু করেছে এটা অত্যন্ত একটা জঘন্য খেলা এবং আত্মঘাতী খেলা হবে, এটা সামাল দেওয়ার মতো ক্ষমতা চীনের নেই। কিন্তু অর্থনীতিতে আমরা যতটুকু জানি যে আমেরিকার অর্থনীতি অনেক বড়, কিন্তু চীনের অর্থনীতি কিন্তু ছোট নয়। চীনের অর্থনীতি এত ব্যাপক, এত ফুলে ফেঁপেটা এত বড় হয়েছে যে চীনের কাছ থেকে প্রায়শই আমেরিকাকে হাত পাততে হয় অনেক বড় বড় ক্ষেত্রে। চীনকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা ধার দিয়ে থাকে বিভিন্ন ইস্যুতে। তো যাই হোক, এই বড় বড় অর্থনৈতিক শক্তিগুলি যখন এই পাল্টাপাল্টি এসবে লিপ্ত হয় তখন কিন্তু এসে ছোট ছোট প্রতিষ্ঠানগুলি, যেমন এই ঘটনার ভেতর দিয়ে যেটা হচ্ছে, আমরা এটার একটা জিনিস বের করেছিলাম যে চীন হয়তো ভুল খেলছে, আমেরিকা সঠিক খেলা খেলছে কিনা সেটাও আমরা জানি না। আমরা এটুকু জানি যে এই পাল্টাপাল্টি খেলার খেসারত দেবে সাধারণ মানুষ এবং এই শুধু এই আমেরিকার অর্থনীতি না, এই রেসিপ্রোকাল ট্যারিফের কারণে বাংলাদেশের রপ্তানি, বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে ঝুঁকির মুখে পড়বে। আমরা যারা এদেশে বসবাস করি, শুধু আমরা না, সকল দেশের অভিবাসীরা এই দেশে একটা ব্যাপক অর্থনৈতিক চাপের মধ্যে পড়ব এবং এই চাপ কিভাবে কভার হবে, কিভাবে সামাল দেবে সরকার আমরা জানি না। তবে আমরা সবাই আশা করি যে হয়তো ভালো কিছুই হবে। আমরা যে কথাটা বলে শেষ করতে চাই তার আগে, এই ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণার পরে এই 4 দিনে প্রায় 3-4 দিন গত, এর মধ্যে ইতিমধ্যেই আমরা যে পরিসংখ্যানটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে বলছি যে সব কোম্পানির ব্যাপক দরপতন হয়েছে আমেরিকার, এবং আমেরিকার অর্থনীতিকে যারা নিয়ন্ত্রণ করে এরকম কোম্পানিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাপলের ব্যবসায়িক ক্ষতি বা দরপতন হয়েছে 9.2%, এইচপির হয়েছে 14.7%, ডেলের হয়েছে 19%, ব্যাংক অফ আমেরিকার হয়েছে 11.1%, চেজ ব্যাংক বা জেপি মর্গানের হয়েছে 7%, ওয়েলস ফার্গো ব্যাংকের হয়েছে 9.1%, তারপর স্টারবাকসের হয়েছে 11.2%, জেনারেল মোটরসের 4%, ফোর্ড মোটরসের 6%, ইলন মাস্কের টেসলার হয়েছে 5.5%, অ্যামাজনের 9%, টার্গেটের 10%, বেস্ট বাই 17.8%, নাইকির 14.4%, তারপর আপনার লিভাইসের হয়েছে 13.7%, ইউনাইটেড এয়ারলাইন্সের 15.6%, আমেরিকান এয়ারলাইন্সের 10.2%, ডেল্টা এয়ারলাইন্সের 10.7%। ওয়াল স্ট্রিটের এই ব্যাপক দরপতনের বড় বড় কোম্পানি হয়তো কিছুটা একটা সময়ে সামলে উঠতে পারবে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বা ক্ষতির মুখে পড়বে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আমাদের মতো যারা এই ওয়াল স্ট্রিটে সামান্য বিনিয়োগ করে একটু নতুন জীবনের স্বপ্ন দেখছিলাম, দীর্ঘদিনের এই বিনিয়োগ এখন ব্যাপক হুমকির মুখে পড়েছে। আমি মনে করি আমার মতো অনেক মানুষই এখন আবার কবে সুদিন আসবে ওয়াল স্ট্রিটে, আবার কবে স্টক মার্কেটে একটা ভালো সময় আসবে যখন মানুষ সুস্থির থাকতে পারবে, আমরা জানি না। সবাইকে ধন্যবাদ।